এবং যাদের ভিতরে নৈতিকতা নাই, যাদের ভিতরে আদর্শতা নাই, যাদের ভিতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি এটা উপলব্ধি করার মতো অবস্থান নাই, তারা যদি স্টিয়ারিংয়ের যদি বারবার আসনে বসা থাকে, আমরা বারবার ঘুরে ফিরে এই 55 বছরে আমরা আমাদের কত কষ্ট ক্লেশ, ওই স্যার বলেছিলেন যে আমার এই চাকরির বয়সে প্রায় 11 না 12তম প্রতিষ্ঠানে এখন চলছে। এর কারণ কি? কারণ হলো আপোষ আমি জানি না, মানে অন্যায়ের ব্যাপারে মাথা নত করতে শিখি নেই। এই জন্য আমার এই অবস্থা তৈরি হয়েছে। এই জন্য আমি সংক্ষেপে বলবো, আপনারা এখানে রূপরেখা তৈরি করেছেন, 13 দফা দাবি আপনারা তৈরি করেছেন। আমি বলবো 13 দফা 14 দফা লাগবে, এক দফাই যথেষ্ট। আজকে দেখেন আমাদের বাংলাদেশের সিংহভাগ টাকাগুলো আজকে দুর্নীতিবাজদের কারণে বিদেশে পাচার হয়। দুর্নীতি বন্ধ আজকে হবে। আপনাদের জাতীয়করণ তো ভালো কথা, আরো অনেক কিছু আপনাদের দেওয়া সম্ভব, এটা বাস্তব। এই জন্য আমি কথা বেশি লম্বা না করে আজকে যারা প্রোগ্রাম করেছেন আমি সকলকে, বিশেষ করে আমি আমিরের দায়িত্ব পালন করছি, পরামর্শ ভিত্তিক আমার মাথায় দায়িত্ব এসেছে, আর সম্মানিত শিক্ষক বৃন্দকে বলবো আমরা আদর্শবান ভবিষ্যৎ বাংলাদেশে জাতি গঠনের মন মানসিকতা তৈরি করব, আর সেইভাবে আদর্শবান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে তৈরি করব। আমাদের নীতি নৈতিকতা কখনোই আমরা জাতির সামনে প্রশ্নবিদ্ধ না করব, মানে করব না। যদি এইভাবে আমরা চলতে পারি, আমরা কথা দিচ্ছি যে আমরা যদি রাজনীতি মাঠে রাজনীতি করছি, আপনাদের ন্যায় দাবির ব্যাপারে আমরা সবসময় একমত থেকে সহযোগিতা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আর বিগত 25-26-এর